জয় নিতাই, হরে কৃষ্ণ। বৃন্দাবন ধাম দর্শনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। গিরিরাজ পরিক্রমার পথে দ্বিতীয় যে মন্দিরটি পড়ে সেটি হলো মানসী গঙ্গা। এই মানসী গঙ্গা গিরিরাজ গোবর্ধনের নিকটেই অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার হৃদয় থেকে এই গঙ্গাকে বৃন্দাবনে প্রকট করেছিলেন বলে এর নাম মানসী গঙ্গা। কথিত আছে, কোনো ব্যক্তি গঙ্গাতে স্নান করার পর যে পরিমাণ পুণ্য লাভ করেন তার দ্বিগুণ পুণ্য লাভ করেন যদি কেউ এই মানসী গঙ্গাতে স্নান করেন। কেননা এই মানসী গঙ্গা স্বয়ং মা গঙ্গা, যেটি আবার ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে উৎপন্ন হয়েছে। এটির দর্শন কেবলমাত্র এই ব্রজে এসেই পাওয়া যায়। তারপর চলে এলাম গিরিরাজ পরিক্রমার তৃতীয় মন্দির, সেটি হলো দানঘাটি। এই মন্দিরটিও রাধাকৃষ্ণের এক মধু লীলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। ব্রজে শোনা যায় যে যখন রাধারানী তার সখী বৃন্দদের নিয়ে দুগ্ধ বৃন্দাবনে বিক্রির জন্য আসতেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখাবৃন্দ রাধারানীর রাস্তা আটকে তাকে বলতেন যে তুমি যে জিনিস বৃন্দাবনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছ তার একটি ভাগ আগে এখানে দান করো, তারপরে তুমি বৃন্দাবনে যাবে। এই সেই স্থান, তার জন্যই এই জায়গার নাম হয়েছে দানঘাটি। তো রাধারানী যখনই বৃন্দাবনে সমস্ত কিছু বিক্রির জন্য আসতেন, এই স্থানে একটি ভাগ তাকে দান করতে হতো, তারপরেই তিনি বৃন্দাবনে প্রবেশ করতে পারতেন। তো এখানে খুব সুন্দর গিরিরাজের একটি বিগ্রহ রয়েছে। মূলত এই মন্দিরে বেশিরভাগ রয়েছে মহাদেবের ছোট ছোট শিলামূর্তি। তো আমরা দানঘাটি মন্দিরে দর্শন করার পর বেরিয়ে পড়লাম এবং চললাম গিরিরাজ পরিক্রমার উদ্দেশ্যে। যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম ওখান থেকে 3.5 কিলোমিটার হাঁটার পরও এখনো অবধি আমরা গিরিরাজের দর্শন পাইনি। তাই আমরা এক মনে হেঁটে চলেছি গিরিরাজের দর্শনের জন্য। আরেকটা কথা, যে রজের ওপর দিয়ে আমরা হেঁটে চলছিলাম গিরিরাজ পরিক্রমার সময়, রসটি এতই কোমল, এতই মোলায়েম ছিল, পায়ের মধ্যে কোনো কিছু অনুভবই করতে পারিনি যে রজের মধ্যে হেঁটে যাচ্ছি না তুলোর ওপর দিয়ে। এতই সুন্দর ছিল। ওই দিন ছিল পাশাঙ্কুশা একাদশী এবং এই একাদশী থেকে বৃন্দাবনে দামোদর ব্রতে শুরু হয়ে থাকে। তার জন্য একাদশীর দিন থেকে বৃন্দাবনে আস্তে আস্তে অগণিত ভক্তের ভিড় বাড়তে থাকে। যেহেতু দামোদর ব্রতে শুরু হয় এই একাদশী থেকে, তাই দেখুন কত ভক্ত পরিক্রমা দিচ্ছে গিরিরাজ। আর একটু আগে গেলে দেখতে পারবেন অগণিত ভক্ত গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন। ওই যে উপরে দেখা যাচ্ছে, দেখুন কত ভক্ত গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন। 23 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা, যেখানে আমাদের মতন মানুষ খালি পায়ে এক পা হেঁটে যেতে খুব কষ্ট হয়, সেখানে এত এত ভক্ত গিরিরাজ পরিক্রমা দিচ্ছে সম্পূর্ণ আবার খালি পায়ে। শুধু তাই নয়, কেউ বা আবার একাদশী নির্জলা ব্রত করে। পরিক্রমার পেছনে একটি শক্তি যোগাচ্ছে, সেটি হলো গিরিরাজের প্রতি প্রেম।